বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ত্রিভুজ এবং ত্রিভুজের প্রকারের বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব ত্রিভুজ কি। এই ত্রিভুজ জানার আগে আমাদেরকে জানতে হবে বহুভুজের বিষয়ে। বহুভুজ কি? কেবলমাত্র রেখাখণ্ডের দ্বারা গঠিত একটি সমতলিক বন্ধচিত্রকে বহুভুজ বলে। যেমন কয়েকটি রেখাখণ্ড, এটি একটি রেখাখণ্ড, এটি একটি রেখাখণ্ড, এটি একটি রেখাখণ্ড, এটি একটি রেখাখণ্ড এবং এটি একটি রেখাখণ্ড, এবং চিত্রটি বন্ধ হয়, তাহলে ইহাকে আমরা একটা কি বলবো? বহুভুজ বলবো। তাহলে একটি কি? বহুভুজ। এখন এই বহুভুজের যতগুলি রেখাখণ্ড থাকে তার প্রত্যেকটিকেই একটা একটি করে বাহু বলা হয়। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি বাহু আছে, সেজন্য একটা নাম হবে পঞ্চভুজ। কি নাম হবে? পঞ্চভুজ। এমন করে যদি কোনো একটি বহুভুজে একটি, দুইটি, তিনটি বাহু থাকে তার নাম হবে ত্রিভুজ। তাহলে ইহাও একটি কি হবো? বহুভুজ হবে, এবং এটির নাম হবে ত্রিভুজ, কারণ ইহার তিনটি ভুজ অর্থাৎ বাহু আছে, সেজন্য এটি ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি যে যদি কোনো বহুভুজের তিনটি বাহু থাকে তাকে ত্রিভুজ বলে, চারটি বাহু থাকলে চতুর্ভুজ, পাঁচটি বাহু থাকলে পঞ্চভুজ, এভাবে। এখন আমরা আসবো এই ত্রিভুজের কয়েকটি বিষয়। যেমন ধরা হলো এই ত্রিভুজটির নাম এ বি সি। তাহলে আমরা কিভাবে লিখবো যে এই ত্রিভুজটির নামকরণ আমরা কিভাবে করব? ত্রিভুজ, এটি ত্রিভুজ চিহ্ন এ বি সি, বা এ বি সি ত্রিভুজ, এভাবে লিখব। পরবর্তী কথা কি, যে এই ত্রিভুজটিতে তিনটি বাহু আছে, তার মানে একটি ত্রিভুজে বাহু থাকে তিনটি, কোণ তিনটি, শীর্ষবিন্দু থাকে তিনটি। এই ত্রিভুজটির বাহুগুলো কি কি? তাহলে একটি হচ্ছে এবি, বিসি, এবং পরবর্তীটি এসি বা সিএ। লিখলেই হলো এবি বিসি সিএ। কোণ তিনটি কি কি আছে? এ কোণ, বি কোণ, সি কোণ। আমরা এভাবে লিখতে পারি কোণ এ বা বিএসি। দ্বিতীয় কোণটি কোণ বি বা এ বি সি, কোণ এ বি সি। তৃতীয় কোণটির নাম কোণ সি বা বি সি এ বা এ সি বি, কোণ বি সি এ। এটাকে আমরা কোণ এ হিসেবে বলতে পারি বা বি এ সি বলে বলতে পারি। একইভাবে এই কোণটিকে এ বি সি বলা যায় বা কোণ বি বলা যায়। একইভাবে এটি সি কোণ বা এ সি বি বা বি সি এ, যেটি ইচ্ছা। আর শীর্ষবিন্দু কোণগুলো কি কি? যে বিন্দুতে দুটি বাহু এসে মিলে যায় সেই বিন্দুটি হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এখানে তিনটি শীর্ষবিন্দু আছে, একটি হচ্ছে এ, একটি হচ্ছে বি, আর একটি হচ্ছে সি। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে একটি ত্রিভুজে তিনটি বাহু থাকে। এই এবিসি ত্রিভুজে বাহু তিনটি, এবি, বিসি এবং সিএ। একটি ত্রিভুজে তিনটি কোণ থাকে, একটি এ কোণ, একটি বি কোণ, একটি সি কোণ। এই কোণটিকে কোণ বি এ সি বা সি এ বি বলে নামকরণ করতে পারি। কোণ বি কে কোণ বি বা কোণ এ বি সি বা সি বি এ বলেও নামকরণ করা যায়। একইভাবে কোণ সি কে কোণ এ সি বি বা বি সি এ বলেও নামকরণ করতে পারি। আর শীর্ষবিন্দু থাকে তিনটি, এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু। এখন আমরা জানবো যে ত্রিভুজের কয় প্রকার ত্রিভুজ আছে। ত্রিভুজকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বাহু দিয়ে, আর আরেকটি হচ্ছে কোণ দিয়ে। প্রথমে আমরা বাহু হিসাবে ত্রিভুজ
তিন প্রকার। সেগুলি কি কি? প্রথমে হচ্ছে 1 নম্বর সমবাহু ত্রিভুজ। নাম থেকে বোঝা যায় যে সমবাহু অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান। যদি কোনো একটি ত্রিভুজের 3টে বাহুর মাপে সমান হয় তাহলে তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। ধরে নিলাম এটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজটির এই বাহুটির মাপ 5 সেন্টিমিটার, এই বাহুটির মাপ 5 সেন্টিমিটার এবং এই বাহুটির মাপও 5 সেন্টিমিটার, তাহলে এই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ হবে। যদি কোনো ত্রিভুজের 3টে বাহুর মাপে 4 সেন্টিমিটার করে হয় সেটিও সমবাহু ত্রিভুজ হবে। 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ। এখানেও নাম থেকে বোঝা যায় দ্বি অর্থাৎ দুটি। যদি কোনো ত্রিভুজের 2টি বাহু সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। যেমন এই একটি ত্রিভুজ, চিত্র থেকে বোঝা যায় মোটামুটি এই বাহু এবং এই বাহু সমান, যে কোনো মাপ হতে পারে, এটি 6 সেন্টিমিটার, এটি 6 সেন্টিমিটার, এটি 4 সেন্টিমিটার, তাহলে এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। 3 নম্বর বিষমবাহু ত্রিভুজ। এটি কি? বিষম অর্থাৎ কোনো বাহু সমান নয়। যদি কোনো ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মাপে ভিন্ন ভিন্ন হয় তাহলে সেই ত্রিভুজটি হবে কি? বিষমবাহু। এই বাহুটির মাপ, এই বাহুটির মাপ, এই বাহুটির মাপ, 3টি বাহু ভিন্ন ভিন্ন মাপের আছে। এটি সবচেয়ে ছোট 3 সেন্টিমিটার ধরলাম, এটি 6 সেন্টিমিটার এবং এটি 5 সেন্টিমিটার, তাহলে এটি একটি কি হবে? বিষমবাহু ত্রিভুজ হবে। তাহলে আমরা জানতে পারলাম যে বাহু হিসেবে ত্রিভুজ 3 প্রকার, একটি সমবাহু, একটি সমদ্বিবাহু আর একটি হচ্ছে বিষমবাহু। সমবাহু কি? যদি কোনো ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মাপই সমান হয়, 3টি বাহুর মাপই সমান, তাহলে সেটি সমবাহু ত্রিভুজ। যদি কোনো ত্রিভুজের 2টি বাহুর মাপ সমান হয় তাহলে সেটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি ত্রিভুজটির প্রতিটি বাহুর মাপই ভিন্ন ভিন্ন তাহলে সেটি বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা জানবো কোণ হিসাবে ত্রিভুজ কয় প্রকার। ইতিমধ্যে আমরা জেনে এলাম যে বাহু হিসেবে ত্রিভুজ 3 প্রকার এবং কি কোণ হিসেবেও ত্রিভুজ 3 প্রকার। প্রথম সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা জানি সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম মাপের কোণগুলি সূক্ষ্মকোণ। তাহলে কোনো একটি ত্রিভুজে যদি প্রতিটি কোণের মাপই যদি কি হয়? 90 ডিগ্রি থেকে কম হয়, কোনো ত্রিভুজের প্রতিটি কোণই যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে সেই ত্রিভুজটিকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হবে। তাহলে এটি একটি সূক্ষ্মকোণী, কারণ এটিও 90 ডিগ্রি থেকে কম, এটিও 90 ডিগ্রি থেকে কম, এটিও 90 ডিগ্রি থেকে কম। 2 নম্বর সমকোণী ত্রিভুজ। এটি কি হবে? যদি কোনো ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি থাকে, যদি কোনো একটি ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজটিকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। একটি কোণ 90 ডিগ্রি হলে বাকি দুটি কোণ অটোমেটিক সূক্ষ্মকোণ হবে। তাহলে যদি কোনো ত্রিভুজের একটি কোণ, মাত্র একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলা হবে। 3 নম্বর আছে স্থূলকোণী ত্রিভুজ। এটা কি হবে? যদি ত্রিভুজটির একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, যদি ত্রিভুজটির একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় বা স্থূলকোণ হয় তাহলে সেই ত্রিভুজটিকে স্থূলকোণী ত্রিভুজ বলা হবে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে কোণ হিসেবে ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? যদি কোনো ত্রিভুজের 3টি কোণের মাপই 90 ডিগ্রি থেকে কম অর্থাৎ সূক্ষ্মকোণ হয় তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। সমকোণী ত্রিভুজ কি? যদি কোনো ত্রিভুজের একটি কোণ, মাত্র একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে তাকে সমকোণী ত্রিভুজ বলবো। আর স্থূলকোণী ত্রিভুজ কি হবে? যদি কোনো ত্রিভুজের একটি কোণ, মাত্র একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এই 6 প্রকার ত্রিভুজ ছাড়াও আরো এক বিশেষ প্রকারের ত্রিভুজ আছে যার নাম হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
কি নাম? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটি কিরকম? ত্রিভুজটির একটি কোণ সমকোণ হবে এবং দুইটি বাহুর মাপ সমান হতে হবে। এই বাহু সমান, ধরা হলো এটা 6, এটি 6 এবং একটি কোণ 90 ডিগ্রি, তাহলে এটি কি হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এইভাবে আমরা ত্রিভুজকে শ্রেণী বিভাজন করতে পারি। এর পরবর্তী ভিডিওটিতে আমরা ত্রিভুজের মধ্যমাপ, উন্নতি, অন্তঃকোণ, বহিঃকোণ, পাইথাগোরাসের উপপাদ্য আরো বিভিন্ন ধর্ম বিষয়ে জানব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।